সময় আর পরিস্থিতি মানুষকে অনেকটা বদলে দেয়। তার প্রমাণ হচ্ছে আমি। কারণ বিয়ের আগের লাইফটা ছিল একদমই অন্যরকম, কিন্তু বিয়ের পরের লাইফটা এসে আমি প্রত্যেকটা পদক্ষেপে আমি বুঝতে পারছি যে লাইফটা কতটা পাল্টে গেছে। আর দিন যত যাচ্ছে তত আমি কতটা পাল্টে যাচ্ছি, নিজেকেই যেন আর চিনতে পারছি না যে সেই আমি এই আমির কোনো রকম মিল আমি খুঁজে পাচ্ছি না। তো সিচুয়েশান এমন একটা জিনিস যেটা মানুষকে শুধুই পাল্টে দেয়, তাছাড়া আর কিছুই না। তো চলো বকবক না করে আজকের পরিচয়টা করে ফেলি। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে আশা করছি। তো আজও রোজ সকালের মতো, আজ মঙ্গলবার, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। ওদিকে আমার বাবাই সোনাটা এখনও ঘুমাচ্ছে। আর সকালে আজ একটু উঠতে দেরি হয়ে গেছে। গুড মর্নিং। ঘুম থেকে উঠে এসে ফেলেছ? আমি কোথায় গেছিলাম কিচেনে, তুমি জানো? এটা আমার কথা মানলাম, তো সকালের কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি। সকালবেলা দেরি হয়ে গেছে বলে ঘুম থেকে উঠেই আগে আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়ে ঘরটা মুছেও নিয়েছি। বিকজ রাজেশ স্নান করে পুজো দিয়ে ডিউটিতে যাবে, যেই জন্য আগে ঘরটা মুছে নিয়েছি। আর ততক্ষণে ওই ক্যামেরা নিয়ে ঘোরানো, এদিকে ঘোরানো ওদিকে ঘোরানো, যে একটু প্রবলেম হয়ে যেত, দেরিও হতো, এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তারপরে ওদিকে আমার কিচেনটা একটু সাফ করে জলের ক্যানটাও আমি দিয়ে চলে এসেছি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা কিন্তু শুরু করলাম। আর বাবাও দেখলে আমার দুষ্টুটা ঘুম থেকে উঠে গেছে। তো উঠে ওকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে ও আমার পাশে বসে আছে। আর ততক্ষণে কিন্তু আমি একটু সবজি কেটে নিচ্ছি। আর আজকে কি বানাবো বলো তো? কালকে নিয়ে এসছে কুমড়ো। আর এই যে কুমড়োর বীজটা আমাদের কলকাতা থেকে এনেছিল, এনে এখানে লাগিয়েছিল ওর একটা বন্ধুর জমিতে। তো সেখানে খুব সুন্দর কুমড়ো হয়েছে, আর কুমড়োর ওই ডোকাও হয়েছে, যে ও ভালো খায় রাজেশ, যে এই জন্য নিয়ে এসছে। কিন্তু আমি কখনো বানাইনি কুমড়ো শাক। আর কুমড়ো শাকটা খেতে বিয়ের আগে আমি বাড়িতে খেতামও না। ওই কুমড়ো শাক একটু চচ্চড়ি মতো বানালে ওর পাতা পাতা দেখে একটু নিয়ে নিতাম। বাট কুমড়ো শাকের যে ডাঁটাগুলো, ডাঁটা জিনিস আমার অতটা ভালো লাগতো না, যে এই জন্য আমি খেতাম না। প্রত্যেকটাই শাকের ডাঁটা আমার অতটা ভালো লাগে না। কিন্তু বড়মশাই নিয়ে এসছে, ও খাবে বলে যে ওকে বানিয়ে দিতে হবে। তো এদিকে দেখো আমি একটু বানাবো ওই কুমড়ো শাক দিয়ে, আর সাথে একটু পটল, বেগুন, আলু, আর ওই যে কচি কুমড়োটা নিয়ে এসেছিলো তাও কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যে কুমড়োটুকু ছিল সেই কুমড়ো দিয়ে মাছ বানাবো। তো দেখো এদিকে আমি বড়িটা ভাজা ভাজা করে নিয়েছি, ডালের বড়ি যেটা বাড়ি থেকে এনেছিলাম। আর এই সবজিটা না আমি রান্না করতে জানতামই না, বাট যখনই নিয়ে এসছে আজ সকালে উঠেই আগে মাকে কল করেছি, মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে নিলাম। জেনে নিয়েই কিন্তু একদম মনে হলো যে ইজি রান্নাটা, কতক্ষণে রান্নাটা করব। আর রাজেশ খেয়ে কি বলবে, কমেন্টটা কি করবে, তার জন্য শোনার খুব আগ্রহ ছিল। তো এদিকে কড়াইতে একটু ওই ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপরে, জাস্ট ওটাই দিয়েছি আর কিচ্ছু না। দিয়ে আলু, পটল, বেগুন যেগুলো ছিল হালকা হালকা ভাজা করে নিয়ে দেন আমি দিয়ে দিয়েছি আমার কুমড়ো শাকটা, দিয়ে একটু হলুদ লবণ দিয়েই নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো ভেজে রেখে। তারপরে এদিকে আমি ডালের বড়িগুলো ভাজা করে নিয়ে ওর ভিতরে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করেছিলাম। তারপরে কিন্তু আমি ওটা বন্ধ করে দিয়েছি। আর তারপরে লোকটা দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। আর তোমাদেরকে কি বলবো, আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি। যে রাজেশ খেয়ে এত সুন্দর কমেন্ট করেছিল, কি বলবো, বলছে নাকি দারুণ হয়েছে খেতে। যে ফার্স্ট টাইম বানালাম এই সবজিটা, আর এত ভালো হয়েছে জেনে না, কারণ মনে হচ্ছে যেন বানানোটা আমার সাকসেস হয়েছে আর কি। আর কি বলতো, বাড়িতে সেভাবে কখনো বিয়ের আগে সেভাবে আমি কিচেনে যাইনি। টুকটাক চা, পকোড়া এগুলো বেশ ভালো বানাতে পারতাম। আর তখন মা অতটা যেতেও দিত না,
মা বলতো পড়াশুনোটা কর আগে, দেন যখন এটা জানার তখন অবশ্যই জেনে যাবি। যে ওই জন্য পড়াশুনোটা নিয়েই বিজি ছিলাম আর কি। আর তারপরে যেটা হয় জানো তো, সব মায়েরাই কিন্তু কিচেনে অত যেতে দেয় না, যে কষ্ট হবে এই জন্য আর কি। কিন্তু হ্যাঁ, ঘর গোছাতে আমি বরাবর ভীষণ ভালোবাসি, আর ঘর গোছানো শেখাটা আমার মায়ের কাছ থেকে। কারণ তখন আমাদের মানে ঘরটা ছিল ইটেরই ঠিকই, বাট নিচের মেঝেটা কিন্তু ছিল মাটির। তো দেখতাম তখন অনেকটাই ছোট ছিলাম, দেখতাম মা একদিন বাদে একদিন কি সুন্দর ওই মাটি দিয়ে দিয়ে লেপে এত সুন্দর করে রাখতো যে নিচের মেঝেটা মাটির। আর বাড়িতে আমি ছিলাম ছোট, আমার বোন ছিল, বাট তবুও এত বাচ্চা থাকার পরে আমরা খেলাধুলো করতাম, এত দুষ্টুমি করতাম, তবুও কি সুন্দর করে মা পরিষ্কার করে রেখে দিত। যে এই ঘর গোছানো শেখাটা পুরোটাই মায়ের কাছে। আর ঘর গোছাতে আমার যে এত ভালো লাগে, যদি সারাদিন কেউ আমাকে বলে যে কেউ আমাকে খেতেও দেবে না, সারাদিন আমাকে ঘর গোছাতে হবে, তো তাতেও আমি রাজি, আমার ভালো লাগে, এটাই আর কি। তো সেই তখন আর এখনকার জীবনটার মধ্যে অনেকটাই ফারাক, কারণ এখনের লাইফটার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তখন আমি একরকম ছিলাম, এখন একরকম। তখন আমার মা ছিল, এখন আমি মা হয়েছি, এই জন্য অনেকটাই বুঝতে শিখেছি। আর মা হওয়াটা ধন্য। দেখো আমার বাবাই, ওদিকে আমি জল খেয়েছি যে আমার ভীষণ লেগেছে, বাবাইয়ের ভীষণ লাগলে মাথায় আমি শার্ট করে দিই, যে আমার ভীষণ লেগেছে বলে ও আমাকে শার্ট করে দিচ্ছে। আর এত কষ্ট হলেও এই যে ছোট ছোট ব্যাপারগুলো আমাকে এতটা পরিমাণে খুশি করিয়ে দেয়, মানে সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না। যে তাতে মনে হয় সারাদিন কাজ করতেও আমি রাজি আছি, যদি এরকম ভালোবাসা পাওয়া যায়। কারণ সব জিনিসে না ভালোবাসা থাকাটা কিন্তু ভীষণ দরকার। কারণ সেটা কাজ বলো, সেটা খাওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, সব কিছুতেই আমি মনে করি যেখানে ভালোবাসা নেই সেখানে কিছুই নেই। একটুখানি ভালোবাসা থাকলে না, যদি না খেয়েও থাকা যায় তবুও কিন্তু সেটা সুখের মনে হয়, আমার কাছে সেটাই লাগে। তো এদিকে বকবক করতে করতে আমার এদিকে ঘরের কাজও কিন্তু প্রায় কমপ্লিট। রান্নাঘরে রান্না করা হয়ে গেছে, মানে দেরিতে উঠেও কিন্তু আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট, মানে হয়ে চলে এসছে টাইমের মধ্যেই। আর এদিকে ওই দুষ্টুটা দুষ্টুমি করছে, ওকে নিয়েই এদিকে আমি বিছানাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর তোমরা কিন্তু ওর আওয়াজ পাচ্ছ, বিকজ ও কিন্তু আমার পাশে বসে বসে খেলা করছে, মাঝে মাঝে এসে দেখছে, যে অনেকটা কথা বলার চেষ্টা করছে, বাট আমি ওকে বলছি যে বাবাই দেখো তোমাকে দেখা যাচ্ছে এখানে ফোনে। তো এই জন্য ও চুপটি করে দেখছে আর মাঝে মাঝে একটু আওয়াজ করছে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো, কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো। আর ভিডিওটা কেমন হয়েছে, রোজই বলি তোমাদেরকে যে একটু কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন হয়েছে। আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর আগের দিন কমেন্ট করেছিল সুস্মিতা দি ভাই, মমতা দি ভাই, তৃষ্ণা দি, বং সঙ্গী ব্লগস দিদি ভাই, আর করেছিল হ্যাপি ফ্যামিলি বেঙ্গলি, মানে কন্টেন্ট ক্রিয়েটার দিদি ভাই। আর এই প্রতিদিন যে নতুন নতুন দিদি ভাই দাদা ভাই যারা আমার ফ্রেন্ডস আছো দেখছো ভিডিওগুলো, যে আমাকে ভীষণ ভালো লাগছে, এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও একটু কমেন্টে বলো প্লিজ। আর এদিকে দেখো কালকে না বিকালবেলা বাবাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম, যে অনেক দিন সেভাবে বাড়িতে থাকি না, আমার শাড়িও পরা হয় না। আর শাড়ি এই গরম এত পরিমাণে পড়ছে যে ঘরে শাড়ি পরবো, আর শাড়ি পরলে আমি কোনো কাজও করতে পারি না, কোনোটা অস্বস্তি হয়। এই জন্য কাল বিকালে একটু গেছিলাম বাবাইকে নিয়ে ঘুরতে, ওই জন্য একটু শাড়িটা পরে ভাবলাম তাহলে একটু শাড়ি পরেই যাই, অনেকদিন পরি না, শখ হচ্ছিল, ওই জন্য গিয়েছিলাম। গিয়ে দেন বাড়িতে এসে খুলে রেখেছিলাম, সেটাই এখন গুছিয়ে নিলাম। আর তারপরে দেখো আমার একদিন যদি আমি জামা কাপড় না ধুই তাহলে কতটা হয়ে যায়। কারণ আগের ব্লগে আমি বলেছিলাম শরীরটা একটু খারাপ ছিল, আর শরীরটা খারাপ ছিল বলেই সেদিনের জামা কাপড়টা আমি আর ধুতে পারিনি। আর ধুতে পারিনি বলে আজকে কতটা জামা কাপড় হয়েছে দেখো, মানে দেখে এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে কি করব তাই ভাবছিলাম। কিন্তু মনে মনে ভাবছিলাম যে এই কষ্টটা যদি মনে করি এতটা জামা কাপড়, তাহলে আরও বেশি কষ্ট হবে আর ধুতেও ভালোই লাগবে না। কারণ এই কাজটার ভিতরেও যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু আমি করতেই পারবো না। যে এই জন্য আর কিছু না মনে করে ঝটপট করে এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে স্নান করে জামা কাপড়গুলো মেলছি, তো বুঝতে পারছি কতটা পরিমাণে গরম পড়ছে। আর তারপরে এসেই বাবাইকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে গেছিলাম, আর বিকেলবেলা উঠে গেছি।
বিকেলবেলা ঘুম থেকে উঠে এই দুষ্টুটা দেখো আমার সাথে খেলছে কেমন করে, সারাক্ষণ মানে আমি যদি পাশে থাকি তাহলে ও চুপটি করে থাকবে, আর আমি বাইরে বেরোলে ও বাইরে বেরিয়ে যাবে। আর বাইরে বেরোবে তো ওই সাইডে গিয়ে ধুলো বালি এইসব মাখবে আর শুধু গালে দেবে, এছাড়া কোনো কাজই নেই। তো চলো বাইরের ওয়েদারটা একটু দেখে নাও। এত পরিমাণে রোদ এখন বাজে প্রায় ওই 5:30 মতো। তো এখন আমি বাইরে বেরিয়েছি, আর বাইরে বেরিয়ে দেখি বাবা রোদের ভীষণ তাপ, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে আবার একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে। আর এই মেঘলা আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে, মানে ওই মনে একটা আশা নিয়ে থাকি এই হয়তো বৃষ্টি হবে, এই হয়তো বৃষ্টি হবে আর কি। তো রাজেশ নিয়ে এসেছিলো বাজার থেকে ডাব, কারণ এত গরমে বাবাইকে ডাব খাওয়াবো এই জন্য নিয়ে এসেছিলো। আর এখানে সেভাবে না পাওয়া যায় না, আর পাওয়া যায় যত হোক একটু দামই পাওয়া যায় ঠিকই, কিন্তু তবুও অতটা ভালো পাওয়া যায় না, কিন্তু পেয়েছে বলে নিয়ে এসছে। কিন্তু আমি যখন প্রেগনেন্ট ছিলাম না তখনও আমি ঠিক এইভাবেই খেতাম, কিন্তু আজকে না আমি এটা মানে ভাঙতেই পারলাম না, ভাঙতে যেন ব্যর্থ হয়ে গেলাম। তো ভাবলাম তাহলে এইভাবেই থাক, রাজেশ এলে দেন এটা কেটে দেবে। আর এখানে না সেভাবে ওই যে আমাদের কলকাতাতে যে সুন্দর দা পাওয়া যায় এখানে কিন্তু সেভাবে পাওয়া যায় না। তো এই জন্য ভাবলাম কিছু তো একটা খাই, এই জন্য ফ্রিজ থেকে বের করলাম খরবুজ, এগুলোকে খরবুজ বলে, হয়তো আমাদের কলকাতার দিকে বাঙি বলে। তো সেটাই একটু কেটে দিলাম যে বাবাই এটা খাক, বাট একটু না মিষ্টি ছিল না, একদম পানসা পানসা মতো, দুই একটা বেশ ভালো মিষ্টি থাকে আর দুই একটা একদম পানসা। তো সেটাই দিয়ে দিলাম, ও একটু মানে খেতে লাগলো। আর তারপরে ওকে আবার একটু কফিও বানিয়ে দিয়েছিলাম। কফি মানে ওই যে দুধ যেটা বানিয়ে দিই তোমরা জানো, ওটাই দিয়ে দিয়েছিলাম, ওটা বেশ ও ভালো খায় আর কি। তো চলো আবার আসছি পরে। এখনো সন্ধে হয়নি, বাবাইকে নিয়ে রাজেশ গেছে একটু ঘুরু ঘুরু করতে, আর আমি সেই ফাঁকে দেখো এদিকে বানিয়ে নিচ্ছি রুটি, আবার কটা ভাতও বানাবো, 3-4টি রুটি আর কটা ভাতও বানালে হয়ে যায়। তো ভাবছি রুটিটা আগে বানিয়ে নিই, কারণ রুটি বানাতে একটু টাইমও লাগে। যে রুটিটা বানিয়ে নিয়ে দেন ওপাশে ভাতটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আর এত পরিমাণে গরম, বাইরে দেখছি যে হালকা হালকা একটু মেঘ হয়েছে বুঝলে, এই জন্য মনটা না বেশ ভালো লাগছে। মানে কিচেনে এসছে, এখন দাঁড়াতেই পারিনি, জাস্ট 3টে রুটি বানিয়েছি, তার ভিতরে ঘাম হচ্ছে আর মনে হচ্ছে এত পরিমাণে গরম হচ্ছে এখান থেকে যেতে পারলে বাঁচি, কারণ এখনই অলরেডি 46-47 এখন চলছে। এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে দেখো গ্যাসটা ছিল একটু সাফ সাফাই করে নিয়ে দেন আমি বসিয়ে দিয়েছি ভাত, আর ভাতটা হয়ে গেলে হয়ে যায়। আমি আর দাঁড়াতে পারছি না, এখানে দাঁড়ানোর মতো ক্ষমতা হচ্ছে না, এত পরিমাণে গরম, ওই জন্য আজকে বিকালেও আমি যাইনি। তো বাবাইকে না নিয়ে বেরোলে না, ওর সারাদিন ঘরেই থাকে, তো ওর একটু ভালো লাগে না, যে আমি যেদিন যাই সেদিন যাই, আর যেদিন না যাই সেদিন ওর বাবাই ওকে নিয়ে যায়, যে ওই জন্য আজকে আর আমি গেলাম না। এত গরমে বাইরে বেরোতেই পারছি না, মনে হচ্ছে সারাদিন কুলারের সামনেই বসে থাকি, তো এই জন্য ওকে নিয়ে এখন গেছে ঘুরতে। আর এদিকে সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, বাইরের ওয়েদারটা দেখো, সন্ধে হবো মানে এবার আমি সন্ধেটা দেব। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতো চলো তাহলে টাটা আর গুড নাইট।